তুমি কিভাবে বৈশাখ মাসের 1ম তারিখে ইলিশ মাছ কিনলা? তোমার উৎসব তো হইল মুহররম মাসের 10 তারিখ, তোমার উৎসব তো হইল ঈদের দিন, তোমার উৎসব তো হইল শবে বরাত শবে কদরের দিন, তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময়, তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময়। তুমি এইগুলি পালন করবা। মুসলমান হিন্দুদের উৎসব হইল মুসলমান সেই বৈশাখ মাসের 1 তারিখ। হিন্দুর ঘরে ইলিশ মাছ পাক করে পান্তা ভাত দিয়ে ভাত খাইতে পারে, তুমি মুসলমান খেতে পারো না। না ঠিক? তুমি কিভাবে মুসলমান হইয়া তোমার কি একটু লজ্জাও করলো না? তোমার কি একটু লজ্জাও করলো না? মদিনার রাসূল কি বলতেছে, মুসলমানেরা বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার, তোমরা যদি এই কথা বলে থাকো, তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে, তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম। কাফেররা আয়েশা তো রাসূলকে প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক, আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক, সুতরাং একটা কাজ করেন, আপনি একদিন করবেন আর আমরা একদিন করব। আপনি একদিন ইসলামের কাজ করবেন, আমরা সবাই আপনার সাথে থাকবো, আর একদিন আমরা মূর্তিদের পূজা করবো, আপনি আমরা লগে থাকবে। এইটুক যদি করেন তাহলে বিনা বুড়ে প্রেসিডেন্ট ঘুমে ধরছে না কিটা? বিনা বুড়ে, আপনার বুট দিয়ে বানাইতে হবে না, আবার রাত্রে বেলা বাক্স করা লাগবে না, দিনের বেলা সেন্টারও দখল করা লাগবে না, এমনি আপনি প্রেসিডেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমি আমার তোলে আসি। সুবহানাল্লাহ কয় না? জিন্দেগিতে কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা তো দূরের কথা, তোমাদের সামনে মাথা নত করবো না, মাথা নত করবো না। শুধু তাই না, আল্লাহর নবী তার চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা যত ধরনের প্রস্তাব হতে পারে, তবে শুনে রাখেন, আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে এক চুল পরিমাণ